ওম নমঃ শিবায়। আজ অগ্রহায়ণ মাসের প্রথম সোমবার, আর সোমবার মানেই দেবাদিদেব মহাদেবের দিন। এই দিন শিব ভক্তরা বিশেষভাবে শিব পুজো করে থাকে। শিব ভক্তগণ উপোস করে বাবার মাথায় জল ঢালে। কথিত আছে এই দিন শিবের মাথায় জল ঢাললে সমস্ত মানবাঞ্ছা পূরণ হয়। পাশাপাশি বিশেষ কিছু রীতি মেনে চললে তুষ্ট হন মহাদেব। এছাড়া এই দিনে যদি ভক্তি ভরে শিবের পুজো করা যায় তাহলে মহাদেবের আশীর্বাদ খুব সহজেই পাওয়া যায়। তাহলে কিভাবে পুজো আপনারা করবেন যাতে মহাদেব ঠাকুর তুষ্ট হন, সেই নিয়ে আজকে আমি আপনাদের জানাবো। নমস্কার, আশা করছি আপনারা ভালো আছেন। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাহলে চলুন কিভাবে শিব ঠাকুরের পুজো করবেন যাতে বাবা ভোলেনাথ খুব সহজে আপনার উপর তুষ্ট হয় এবং আপনার সংসারে আসবে সুখ সমৃদ্ধি, সেই নিয়েই আজকে আমি শুরু করছি ভিডিওটা। দেখুন, সোমবার মানে কিন্তু বাবা ভোলেনাথের দিন। এই দিন শিব ভক্তরা নানানভাবে পুজো করে বাবা ভোলেনাথকে তুষ্ট করার চেষ্টা করে। তবে সবার প্রথমে আপনি যদি এই সোমবারের ব্রত পালন করেন তাহলে বিশেষ কিছু নিয়ম মেনে চলতেই হবে। তাহলে দেখবেন আপনার যে সমস্ত কাজ হচ্ছে না বা সেই কাজে করতে গিয়ে আপনার বাধা আসছে, সেই সমস্ত কাজ খুব সহজেই হয়ে আসবে। প্রথমেই জানিয়ে রাখি, যখন আপনি সোমবারের ব্রতটি পালন করবেন তার সাথে সাথে ব্রতকথাও কিন্তু পাঠ করতে হবে। সোমবারের ব্রতকথা কি সেটা আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আপনারা চাইলে সেটি অবশ্যই দেখে নেবেন। সেই ব্রতকথা পাঠ করলে কিন্তু সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি পাবেন, পাশাপাশি গ্রহের দোষ ত্রুটি থেকেও মুক্তি পাবেন। দ্বিতীয়, শিবের পুজোতে চন্দন, অখণ্ড চাল, ধুতুরা ফুল, আকন্দ, বেলপাতা, দুধ ও গঙ্গাজল অর্পণ করলে প্রসন্ন হন মহাদেব। ফলে মনোবাঞ্ছা পূরণ হওয়ার পাশাপাশি আপনার সময় ভালোভাবে কাটবে, মন খুশিতে থাকবে, পরিবারের যাবতীয় অশান্তি দূর হয়ে যাবে। এই দিন উপোস থাকাকালীন স্নান ছেড়ে মহাদেবের পুজো করুন। সারাদিনে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে বাবা ভোলেনাথের স্মরণ করতে থাকুন। তাহলে দেখবেন এর সাহায্যে আপনারা সুফল পাবেন। তৃতীয়, এমনটা বিশ্বাস করা হয় যে বাবা ভোলেনাথকে খুশি করতে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। শিবকে জল নিবেদনের গুরুত্ব সমুদ্র মন্থনের সাথে সম্পর্কিত। কথিত আছে সমুদ্র মন্থনের সময় বিষ পান করার পর শিবের গলা নীল হয়ে গিয়েছিল। তাকে শান্ত করার জন্য সমস্ত দেবদেবী তাকে জল নিবেদন করেন। তাই শিব পুজোয় জল ঢাললে বাবা ভোলেনাথের আশীর্বাদ খুব সহজে আপনারা লাভ করতে পারবেন। এছাড়া শিব পুজোয় বিল্বপত্র বা বেলপাতা ছাড়া পুজো কিন্তু একেবারেই অসম্ভব। তাই শিবের পুজোয় একটি বেলপাতা অবশ্যই বাবার পায়ে অর্পণ করুন। কথিত আছে যে বিল্বপত্র ভগবানের শিবের খুব প্রিয়, এই কারণেই তার পুজোয় বিল্বপত্র বা বেলপাতা দেওয়া হয়, যাতে বাবা ভোলেনাথ খুশি হন এবং ভক্তগণের মনের বাঞ্ছনা পূরণ করতে পারেন। তাই আপনি বাবা ভোলেনাথকে প্রসন্ন করতে ফুলের সাথে সাথে একটি বিল্বপত্র বা বেলপাতা অবশ্যই অর্পণ করুন। চতুর্থ, শাস্ত্রমতে শিব পুজোয় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই ভগবান শিবকে প্রসন্ন করতে বাবা ভোলেনাথের সবথেকে প্রিয় ফুল ধুতুরা ফুল নিবেদন করার চেষ্টা করুন। মনে করা হয় শিব ঠাকুরকে ধুতুরা ফুল নিবেদন করলে সমস্ত সংকট জীবন থেকে দূরীভূত হয়। এছাড়া এটাও জানা যায় যে যদি শিব ঠাকুরকে ধুতুরা ফুল নিবেদন করা হয় তাহলে পরিবারে সন্তানের জন্ম হয়, অর্থাৎ পরিবারে সন্তান প্রাপ্তিও ঘটে। পঞ্চম,
শিব ঠাকুরকে প্রসন্ন করতে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো শিব ঠাকুরের অভিষেক করা। তাই শিব ঠাকুরের পুজোর সময় অভিষেক করার সময় দুধ দিয়ে বাবা ভোলেনাথের অভিষেক করুন। এর দ্বারা ভগবান শিবের দ্রুত আপনারা আশীর্বাদ পেতে পারেন। ভগবান শিব ঠাকুর খুব দ্রুত আপনার ওপর সন্তুষ্ট হবে এবং আপনার মনোবাঞ্ছা পূরণ করবেন। অতি অবশ্যই দুধ দিয়ে কিন্তু বাবা ভোলেনাথের অভিষেক করুন। এই সমস্ত কাজের পাশাপাশি কিন্তু আরও কিছু কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এই দিন অর্থাৎ সোমবারের দিন কিন্তু আপনারা ভুলেও কিন্তু আমিষ গ্রহণ করবেন না। বাড়িতে যাতে এই সময় মাছ, মাংস, ডিম এই ধরনের আমিষ খাবার একেবারেই খাবেন না। এছাড়া মদ্যপান ও ধূমপান থেকেও এই দিন দূরে থাকুন। শাস্ত্রে বলা হয়েছে আপনি যদি এই সমস্ত খাবার গ্রহণ করেন তাহলে শিব ঠাকুর কিন্তু আপনার উপর রুষ্ট হতে পারে। তাই আজকের দিনে এই সমস্ত খাবার কিন্তু এড়িয়ে চলুন। এছাড়া মহাদেবের আশীর্বাদ আরও দ্রুত পেতে এই দিন গরিব দুঃখীদের কিছু দান করতে পারেন। যৎসামান্য হলেও আপনার সুবিধা মতো কিছু দরিদ্র মানুষদের কিছু দান করতে পারেন। এছাড়া আজকের দিন বড়দের কোনো রকমের কটু কথা বা কোনো রকম ঝগড়া তর্কে জড়াবেন না। পারলে এই সমস্ত কাজ থেকে দূরেই থাকুন। তাহলে দেখবেন বাবা ভোলেনাথ আপনার ওপর সহজেই তুষ্ট হয়ে আপনার মনোবাঞ্ছা পূরণ করবে। আশা করি কীভাবে বাবা ভোলেনাথকে তুষ্ট করতে পারবেন জানাতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাই সবার আগে আজকে কমেন্টে অতি অবশ্যই হর হর মহাদেব কমেন্ট করে যাবেন। সবাই বলে উঠুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক।